এবার সমন্বয়ক এবং বিএনপির গোপন তথ্য ফাঁস করলো সাংবাদিক ইলিয়াস। এইদিকে আওয়ামী লীগের কাছে ক্ষমা চাচ্ছেন ডক্টর ইউনূস। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। এদেশের রাজনীতিবিদদের আসলে আমরা কতটুকু বিশ্বাস করতে পারি? সাংবাদিক ইলিয়াস ভাই ধরছেন যেহেতু হয়তো আরো অনেক কিছু সামনে আসবে। 20 থেকে 25টা সিট ছাত্রদেরকে ছাইড়া দিতে চায় বিএনপি, এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। একটি পলাতক দল দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে। তিনি কোনো দলের নাম বলেননি। আওয়ামী লীগ একটা ছোটখাটো পেতি দল না। আপনি যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করেন, আপনি তো গণতন্ত্র ধ্বংস করছেন, আপনি তো মানবাধিকার লঙ্ঘন করছেন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, এবার বিএনপি দল ধ্বংস নিশ্চিত। বিএনপি এবং সমন্বয়কদের একটি গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। এইদিকে আবার ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগের কাছে ক্ষমা চাচ্ছে। সম্মানিত দর্শক মন্ডলী, সবকিছু মিলিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিন একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। এদেশের রাজনীতিবিদদের আসলে আমরা কতটুকু বিশ্বাস করতে পারি? আমরা কি দেখছি পর্দার অন্তরালে কি কি হচ্ছে? আমাদের ক্যালকুলেশন সকালে থাকে একটা, বিকালে আরেকটা, তাই না ভাই? এটা আমাদের ক্যালকুলেশন থাকে না। নিউজের উপর যখন আমরা দেখি তখন ক্যালকুলেশন লড়ে যায়। গতকালকে পর্যন্ত বিশ্লেষণ করছিলাম যে জামাত ইসলাম এবং এনসিপি মানে ছাত্রদের যেই জাতীয় নাগরিক পার্টি, তারা জোট বাঁধবে এটা আমরা শিওর ছিলাম। কিন্তু আজকে দৈনিক মানব জমিনের একটা ফিচার দেখা, এটার তথ্য দেখা মনে হচ্ছে যে কোনো সময় বিএনপির সাথে জোট বাঁধতে পারে এই এনসিপি। আশ্চর্য হচ্ছেন না ভাই? রিপোর্ট দেখলে আশ্চর্য হবে না, তথ্য নিয়ে কথা বলছি। তবে ছাত্ররা একটা সুবিধাজনক অবস্থানে চলে যাচ্ছে। জামাতও এদেরকে চাবে, বিএনপিও চাবে। ইভেন নেগোসিয়েশন হচ্ছে। 100টা আসন চাইছিল ছাত্ররা এই দলটা লঞ্চ করার আগে বিএনপির কাছে। বিএনপি 5-7টা বলছিল। দল লঞ্চ হওয়ার পরে বা আগে পরে আরেকটা নেগোসিয়েশন চলছে। 20 থেকে 25টা সিট ছাত্রদেরকে ছাইড়া দিতে চায় বিএনপি, এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছে দৈনিক মানব জমিনের একটা রিপোর্ট। ভাবা যায় বিএনপি তাহলে কারে ভয় পাচ্ছে? তারা ভয় পাচ্ছে যে ছাত্র, জামাত, চরমোনাই, হেফাজত ইসলাম, খেলাফত আন্দোলন, আরো যে শক্তিগুলো আছে তারা একজোট হলে বিএনপিতে ধাক্কা বানিয়ে ফালাইও দিতে পারে। এই ভয় কি তাহলে বিএনপির মধ্যে ঢুকছে? আমি কিন্তু এটা ভাবি নাই। আমার এতগুলো নিউজ দেখছেন, এখন তো দেখতেছি ঘটনা উল্টো। জামাতও তলে তলে ছাত্রদেরকে দলে ভিড়ানোর চেষ্টা করতেছে। আমি গতকালকে ইসলাম নিউজটা, আর এখন থেকে বিএনপি ওই খেলায় কানেক্টেড। ছাত্ররা নিজেদের অবস্থানটা বুঝে ফেলছে যে আমরা এখন রসগোল্লা সবাই টানবে। আচ্ছা আসুন দেখি ঘটনা কি। জাতীয় নাগরিক কমিটির ব্যানারে শিক্ষার্থীদের কর্মসূচির উদ্দেশ্য ছিল সব রাজনৈতিক দলমতের মানুষের কাছাকাছি পৌঁছা, নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানো। একই সঙ্গে রাজনৈতিক দল এবং নির্বাচনী জোট নিয়েও তারা ভেতরে ভেতরে আলোচনা চালিয়ে গেছেন। আনুষ্ঠানিক আত্মপ্রকাশের পর জানা গেছে নির্বাচনী জোট গড়তে বিএনপি সহ 4 দলের সাথে যোগাযোগ রক্ষা করছে এই ছাত্রদের এই দলটা। অন্য দলগুলো এবি পার্টি বাংলাদেশ, জাতীয় পার্টি, বিজেপি, এটা আন্দালিব রহমান প্রার্থী সম্ভবত, আর বিএনপি আরেকটি দলের নাম জানা যায়নি, এটা সম্ভবত জামাত ইসলাম। আর এসব দলের বিশ্বস্ত সূত্র আলোচনার বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছে। জানা গেছে যে আপনার দল গঠনের আগ থেকেই নির্বাচনী জোট নিয়ে তৎপর ছিল তারা। অন্যদিকে শিক্ষার্থীদের নিজেদের পাশে রাখার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি, জামাত, দুই দলই ছাত্রদের সাথে সুসম্পর্ক ধরে রাখার চেষ্টা করছে। আর বিএনপি থেকে শুরুতে 5-7টি আসন ছাড়ার প্রস্তাব থাকলেও এখন আপনার দলটি এই ছাত্রদের জোটে নিতে 20-25টির মতন আসন দিতে চায়, এমন আলোচনাও আছে। অন্যদিকে জামাত এই দল গঠনে বিশেষ ভূমিকা রাখছে, এটা সবাই আমরা ভাবছি। তো জামাত ও ছাত্রদের দলকে নির্বাচনী জোটে নিতে চায়, তবে এ নিয়ে দলটি প্রকাশ্যে কিছু বলছে না, কারণ জামাত সবসময় তলে তলেই করে, পরবর্তী সময় সারপ্রাইজ দেয়। আচ্ছা আমরা দেখি, এনসিপির একটি অংশ জামাতের সঙ্গে আবার নির্বাচনী জোট গড়তে আগ্রহী নয়। তারা জামাত ছাড়া অন্য দলগুলোর সঙ্গে জোট গড়তে চায়। এনসিপির একজন নেতা নাম না প্রকাশ করার শর্তে বলেছেন, নতুন রাজনৈতিক দল হিসাবে অন্যান্যদের সাথে আমাদের যোগাযোগ থাকবে। আমাদের দল খুব শীঘ্রই প্রতীক চূড়ান্ত করে নিবন্ধন প্রক্রিয়া কমপ্লিট করবে। আর যখন নির্বাচন হবে তখন দেখা যাবে কে কোন জেটে গিয়েছে। যে কোনো কারোর সাথে জোট হতে পারে, ভাবা যায়। আমি তো আশ্চর্য হচ্ছি যে বিএনপিকে ছাত্রদের দলটাকে কিছুটা তো ভয় পাচ্ছে, বোঝাই যাচ্ছে, বাট এতটা ভয় পাচ্ছে যে এদের সাথে নেগোসিয়েশন করে জোট করতে হবে বিএনপিকে। তাহলে আর বিএনপির এত বছরের রাজনৈতিক কি বলা যায় সমর্থক, ভোটের ব্যাংক, এগুলোর হিসাব তো ভাই উল্টাই যাচ্ছে। বিবিসি বাংলাকে ডক্টর মোহাম্মদ ইউনূস একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি বলছেন, একটি পলাতক দল দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে। তিনি কোনো দলের নাম বলেননি। ডক্টর মোহাম্মদ ইউনূস সহসায় আসলে নাম বলতে চান না, যেটা শেখ হাসিনা গড়গড়ায় বলতে থাকে জামাত বিএনপি, জামাত বিএনপি। এই ছবক এমন কোনো দিন নেই গত 15 বছরে তিনি দেননি। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস একেবারে প্রয়োজন না হলে তিনি বলেন না, আকার ইঙ্গিতে তিনি বলার চেষ্টা করেন একটি পলাতক দল। বলতে পারতেন আওয়ামী লীগ দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে। এটাই হচ্ছে শেখ হাসিনার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের পার্থক্য। আরো পার্থক্য আছে, যেমন এই সাক্ষাৎকারে আমি দেখছি যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রসঙ্গটা তিনি কিন্তু এড়িয়ে গেলেন। অর্থাৎ ওই নিষিদ্ধের পক্ষে যে খুব জোরালো তার অবস্থান আছে তেমন কিন্তু নেই। আমি একেবারে সরাসরি কোট করে বলি, যেটা রিপোর্টে এসছে, যে আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে ডক্টর ইউনূস বলেন, আমি অত ডিটেলসে যাচ্ছি না। আমার বরাবরই পজিশন হলো, আমরা সবাই এই দেশের নাগরিক, আমাদের এই দেশের উপর সমান অধিকার, আমরা সবাই ভাই ভাই, আমাদের এই দেশেই বাঁচতে হবে, এই দেশকেই বড় করতে হবে। কাজেই যে মত দল করবে তার মতো করে সবকিছু করবে, এই দেশ থেকে কারো অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নেই। তার মানে
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে তিনি বলছেন যে এই দেশ থেকে কারো অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নেই, কিন্তু যে অন্যায় করেছে, যার বিচার হওয়া উচিত, তার বিচার হতে হবে, এইটুকুই শুধু। অর্থাৎ রাজনীতি করার অধিকার কারা যাবে না, কিন্তু যে অন্যায় করবে তার বিচার হবে। দর্শক বুঝতেই পারছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে ডক্টর মোহাম্মদ ইউনূস কি উত্তর দিলেন, এখান থেকে আপনি বুঝে নেন। তারপরে তার রাজনৈতিক কোনো আকাঙ্ক্ষা আছে কিনা। তিনি বলছেন, আমি রাজনৈতিক দল গঠন করি নাই, গঠন করার কথা বলেছিলাম এবং 10 সপ্তাহ যাবত এই কথা জারি ছিল। 10 সপ্তাহ পর আমি বলেছি না, আমি রাজনীতিতে যাব না। অর্থাৎ 1/11-এর সময় তিনি একবার উদ্যোগ নিয়েছিলেন, সেই কথা বলছেন যে তিনি রাজনীতিতে যাবেন না। আমি বলেছি যে পলিটিক্স ইজ নট মাই কাপ অফ টি, এবং ওটা ওখানেই সমাপ্ত। এরপর আমাকে রাজনীতির কাছে কেউ টানতে পারেনি। সবাই চেষ্টা করেছে দেশের নেতৃত্ব নেন, আপনি প্রধানমন্ত্রী হন, সবাই বলেছে, আমি ওটা চাই নাই। আমি বলেছি ওই চ্যাপ্টার শেষ। এই 10 সপ্তাহ, অর্থাৎ 10 সপ্তাহ তিনি মতামত জরিপ করলেন, জরিপে তিনি ভালো রেজাল্ট পাননি, তিনি সেটা শেষ করছেন। কাজেই ওইভাবেই আছি এখন। এখানে আমি রাজনীতিতে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, রাজনীতি করিও না। পরিষ্কার ওনার বক্তব্য। যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ইলন মাস্ককে দিয়ে করছেন কিনা এটার ব্যাপারে তিনি বলছেন, এটা মূলত স্টারলিংক নিয়ে, এটা ব্যবসায়িক একটা সম্পর্কের বিষয় ছিল, সেই বিষয়ে আমরা আলাপ করেছি যে স্টারলিংক কানেকশনটা আমরা নিতে চাই। তারপরে ভারতের সঙ্গে ভুল বোঝাবুঝি বা সম্পর্কের ব্যাপারে বলেছে যে আমাদের সম্পর্কের কোনো অবনতি হয়নি। আমি যেভাবে ব্যাখ্যা করে এসেছি, আমাদের সম্পর্ক সবসময় ভালো থাকবে, এখনো ভালো আছে, ভবিষ্যতেও ভালো থাকবে। বাংলাদেশ ভারত সম্পর্ক ভালো না থেকে উপায় নেই। আমাদের সম্পর্ক ঘনিষ্ঠ, আমাদের পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি, এবং ঐতিহাসিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে আমাদের এত ক্লোজ সম্পর্ক, সেটা থেকে আমরা বিচ্যুত হতে পারবো না। তবে মাঝখানে কিছু কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে, আমি বলেছি মেঘ দেখা দিয়েছে। এই মেঘগুলো মোটামুটি এসেছে অপপ্রচার থেকে। অপপ্রচারের সূত্র কারা সেটা অন্যরা বিচার করবে, কিন্তু এই অপপ্রচারের ফলে আমাদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। সেই ভুল বোঝাবুঝি থেকে আমরা উত্তরণের চেষ্টা করছি। ভারত সরকারের সঙ্গে সবসময় যোগাযোগ হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। তার মানে ভারত প্রসঙ্গেও কিন্তু নমনীয়। আর যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের ব্যাপারটা তিনি বলছেন এটা ব্যবসায়িক। আর রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগের এটার ব্যাপারে কিন্তু তিনি বলেন যে না, এটা কারোর অধিকার কেড়ে নেওয়া যাবে না। আর নিজের রাজনৈতিক আকাঙ্ক্ষার কথা বলছেন যে পলিটিক্স ইজ নট মাই কাপ অফ টি। শেষ। কয়েকটা বিষয় অন্তত ডক্টর মোহাম্মদ ইউনূস বিবিসি বাংলাকে পরিষ্কার করেছেন। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যা বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তো দর্শক, আমার ভিডিওগুলো যারা অনেকদিন ধরে দেখেন, আমি কিন্তু আগে থেকেই বলে এসেছিলাম, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা কখনোই সম্ভব নয়। আওয়ামী লীগ একটা ছোটখাটো পেতি দল না, আওয়ামী লীগ তেলাপোকার দল না কোনো রকম, আওয়ামী লীগ ওই রাস্তাঘাটের পেতি টোকাই দল না। আওয়ামী লীগকে আপনি বাদ দিয়ে নির্বাচন করে নেবেন, সেটা জনগণ মেনে নিবে। আমি আওয়ামী লীগের পক্ষ নিয়ে ভাই বলছি না কোনো কিছু। দেশের 30 থেকে 35% মানুষ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আপনি যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ফেলেন, বা আপনি যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করেন, আপনি তো গণতন্ত্র ধ্বংস করছেন, আপনি তো মানবাধিকার লঙ্ঘন করছেন। তো দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আওয়ামী লীগের নিষিদ্ধ বা আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার ব্যাপারে একটা খুব চমৎকার একটা কথা বলেছে, একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে। আমি আজকে আমার অন্তরের অন্তরস্থল থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এতদিন ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেক সমালোচনা করেছি, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে অনেক কথা বলেছি। আজকে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্যালুট দিচ্ছি, তাকে সম্মান জানাচ্ছি। ডক্টর ইউনূস বলেছে ব্যক্তির বিচার হতে পারে, যারা অপরাধী তাদের বিচার হবে। একটা দলকে নিষিদ্ধ করার তো কারো ইখতিয়ার নেই। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে যা যা বলেছে তা একটু আপনাদের সাথে তুলে ধরছি, তাহলে বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। খবরের শিরোনাম হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যা বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা বা নির্বাচনে অংশ নিবে কিনা এমন প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এই যে ঐক্যমত, আমরা বরাবরই ফিরে যাচ্ছি ঐক্যমতের দিকে। সকলে মিলে যা ঠিক করবে আমরা তাই করব। মানে ডক্টর ইউনূস বলছে সব রাজনৈতিক দল যেটা সিদ্ধান্ত নেবে সেটাই করবে অন্তর্বর্তীকালীন সরকার। সামনে আরো কিছু আসছে। দেখেন, সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। সোমবার 3 মার্চ সাক্ষাৎকারটি প্রকাশ করেছেন বিভিন্ন গণমাধ্যম। আওয়ামী লীগের রাজনীতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ দেখা গেছে, বিভিন্ন জন বিভিন্ন কথা বলছেন, এটা নিয়ে আপনার অবস্থান কি? এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এই যে ঐক্যমত, আমরা বরাবরই ফিরে যাচ্ছি ঐক্যমতের দিকে।
সবাই মিলে যা ঠিক করবে আমরা তাই করব। আওয়ামী লীগ কি নিষিদ্ধ হবে বা রাজনীতি করবে কিনা, নির্বাচনে অংশগ্রহণ নিবে কিনা, এমন প্রশ্নের উত্তরে তিনি আরো বলেন, আমি এত ডিটেলসে যাচ্ছি না। আমার বরাবরই পজিশন হলো যে আমরা সবাই এ দেশের নাগরিক, আমাদের এ দেশের উপরই সবার সমান অধিকার আছে। খুব সুন্দর কথা বলেছে। তিনি বলছেন আমাদের এই দেশের উপরে সবার সমান অধিকার আছে। আমি সেলুট জানাচ্ছি আজকে এই কথা বলার কারণে সরকারকে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আরো বলছেন, ডক্টর ইউনূস আরো বলছেন, আমরা সবাই ভাই ভাই, আমাদেরকে এই দেশেই বাঁচতে হবে, এই দেশকেই বড় করতে হবে। কাজেই যে মত দল করতে চায় তার মতো করে তিনি করতে পারবে, সবকিছুই তিনি তার মতো করে করবে। এই দেশ থেকে কারো অধিকার কেড়ে নেওয়ার কোনো অধিকার নেই। বাপরে বাপ, ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু সুর ঘুরিয়ে ফেলেছে। তিনি সরাসরি বলছেন এই দেশ থেকে কারো অধিকার কেড়ে নেওয়ার কোনো দিন কারো নেই, কিন্তু যে অন্যায় করেছে তার বিচার হওয়া জরুরি, তার বিচার হওয়া জরুরি, তার বিচার হতে হবে। এতটুকুই শুধু আমি বলবো, এমনটাই কিন্তু বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলছেন যার যার অধিকার সে পালন করতে পারবে। রাজনৈতিক করা একটা দল, রাজনীতি করা একটা মানুষের অধিকার, সেটা তিনি পালন করতে পারবে, কিন্তু যারা অপরাধ করেছে, যারা অন্যায় করেছে, তাদের বিচার হবে এই বাংলার মাটিতে। আজকে খুব খুব সুন্দর কথা বলেছে ডক্টর ইউনূস। আমি ডক্টর ইউনূসকে সাধুবাদ জানাই। অনেকে অনেক কথা বলেছিল ভাই, আওয়ামী লীগ শেষ, আওয়ামী লীগ আসবে না, আওয়ামী লীগ বাতিল, আওয়ামী লীগ 50 বছরেও নাম নিতে পারবে না। ভাই আমি কিন্তু বলেছিলাম আপনি শেখ হাসিনার বিচার করতে পারবেন, আপনি আওয়ামী লীগের রাবক বোয়ালদের বিচার করতে পারবেন, কিন্তু আওয়ামী লীগকে আপনি কখনোই নিষিদ্ধ করতে পারবেন না। একটা দলকে নিষিদ্ধ করা সম্ভব নয়, ব্যক্তির বিচার করেন আপনি। আমি আপনাকে সেলুট দেব। প্রিয় দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য। সম্মানিত দর্শক মণ্ডলী, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্টভাবে বার্তা দিয়েছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না, কারণ আওয়ামী লীগের পক্ষে তিনি কথা বলতেছেন। আপনারা প্রতিবেদনে শুনতে পারলেন। সেই সাথে সম্মানিত দর্শক মণ্ডলী, নাইম ভাইয়ের মুখ থেকে আপনারা এটাও শুনতে পারলেন, প্রতিবেদনে আলোচনা করা হলো সমন্বয়কদের যে নতুন দল জাতীয় নাগরিক পার্টি, এই দলের সঙ্গেই বিএনপি ঐক্যবদ্ধ হচ্ছে, তাদেরকে সিট দিতে বাধ্য হচ্ছে বিএনপি, তারা একসঙ্গে কাজ করতে চাচ্ছে। সম্মানিত দর্শক মণ্ডলী, এসব কিছু মিলে বিস্তারিত প্রতিবেদন শুনতে পারলেন। যাই হোক, এ সম্পর্কে আপনারা কিছু বলতে চাইলে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।